তোমরা কি মাথা চুলকাতে চুলকাতে উকুনের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছো? তো বন্ধুরা, তোমাদেরকে আমি ঘরোয়া দুটো টিপস দেখাবো, যে দুটো টিপসে কিন্তু একদিনেই কিন্তু চুল তোমাদের একদম পরিষ্কার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, চলো দেরি না করে মূল বিষয় আমরা দেখে নিই। বন্ধুরা, আমাদের প্রথমে নিয়ে নিতে হবে রসুন। হ্যাঁ বন্ধুরা, রসুন নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে বড় একটা রসুন নিয়ে নিতে হবে। তোমরা যদি বেশি করে বানাতে চাও, বেশি করে যার চুলের লেন্থ অনুযায়ী সে বানাবে। তো বন্ধুরা, আমি এখানে যেহেতু আজকে আমি দুটো রেমেডি শেয়ার করব তোমাদের কাছে, সেই জন্য কিন্তু বন্ধুরা আমি অল্প নিয়ে নিলাম। তো বন্ধুরা, তবুও আমি দেখো অল্প বলতে প্রথমটা একটু বেশি নিয়েছি। তো দেখো আমি সবগুলো রসুনের কোয়া নিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে মিক্সির মধ্যেও এটা গ্লেন্ড করে নিতে পারো, এমনকি শিলপাটাতেও বেটে নিতে পারো। মেন হচ্ছে এটা আমাদের এই রসুনটা যে রস রয়েছে, সেই রসুনটার রসটাই কিন্তু আমাদের এখানে লাগবে। তো বন্ধুরা দেখো, এরকম করে দিলেও কিন্তু তোমাদের অসুবিধা হবে না। তো এটার মধ্যে দিয়ে দিতে হবে নারকেল তেল। যে কোনো প্রোডাক্টে তোমরা নারকেল তেল ব্যবহার করতে পারো, কোনো রকমই অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, এখানে নারকেল তেলই ব্যবহার করতে হবে। তো নারকেল তেল এখানে ব্যবহার করে নারকেল তেলের সাথে মিশিয়ে ভালো করে এটা একসাথে ভালো করে মিশিয়ে তারপরে তোমাদের কিন্তু চুলে লাগাতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এরকম করে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আমি বারবারও বলছি, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী, তোমাদের কীরকম চুল সেরকম অনুযায়ী তোমরা কিন্তু এটা ব্যবহার করবে। তো বন্ধুরা দেখো, আমি এটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন কিন্তু আমি চুলে ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি তো কিভাবে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা দেখো, আমি চুলগুলোকে ফাঁকা ফাঁকা করে তারপরে কিন্তু চুলের গোড়ায় গোড়ায় কিন্তু এটা লাগিয়ে দিচ্ছি। একদম কিন্তু যে জায়গাগুলোর মধ্যে তোমাদের মাথা অনেক সময় যেই জায়গাগুলো তো খুব বেশি চুলকায়, সেই জায়গাগুলোর মধ্যে বেশি বেশি ভালো করে দিয়ে দিবে। তো সেই জায়গাগুলোর মধ্যে ভালো করে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু ব্যবহার করতে পারো। যে কোনো একটাও যদি তোমরা ব্যবহার করো 2 থেকে 3 দিন সপ্তাহে, তাহলেই তোমরা এর কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তোমরা কিন্তু চাইলে কিন্তু আবারও পরের সপ্তাহে আবারও আরেকটি বানিয়ে ব্যবহার করতে পারো, কোনো রকমই অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, 100% গ্যারান্টি যে কোনো একটি যদি তোমরা ভালো নিয়মিত ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু বন্ধুরা খুব সহজেই তোমাদের মাথা একদম পরিষ্কার হয়ে যাবে, একটা উকুনও থাকবে না এবং উকুনের যে ডিমগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকবে না। তো বন্ধুরা, এর একটা সুবিধা রয়েছে যে তোমাদের যে শ্যাম্পু করে তারপরেই এটাকে দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা হয়তো মাথাতে তেল দেওয়া রয়েছে, সেই মাথাতেও কিন্তু তোমরা এটা দিতে পারবে। কিন্তু বন্ধুরা, চুলের গোড়ায় গোড়ায় এটা দেওয়ার চেষ্টা করবে। যেই সাইডগুলোতে তোমাদের উকুন রয়েছে বা হয়তো উকুনের ডিমগুলো রয়েছে, সেই সাইডগুলোতে তোমরা দিয়ে দিবে। তারপর বন্ধুরা, তোমরা কিন্তু শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। তো বন্ধুরা, এটাকে 1 ঘন্টা চুলে দিয়ে রাখতে হবে। 1 ঘন্টা রাখার পর বন্ধুরা চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে দিবে। তারপর তোমরা ভিজা রাখা অবস্থায়, চুলটা যখন ভিজা থাকবে তখনই কিন্তু তোমাদের চুলটাকে আঁচড়ে নিতে হবে। চুলটা আঁচড়ে নিয়ে কিন্তু পোকাগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে। এই অবস্থাতেই তোমরা যদি চুলটাকে ভিজা অবস্থাতেই যদি তোমরা চুলটাকে আঁচড়াও, তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের যে মাথায় যে উকুনগুলো হয়তো মরে রয়েছে বা ডিমগুলো হয়তো মরে রয়েছে, সেগুলো কিন্তু পড়ে যাবে। ঘন চিরুনি দিয়ে কিন্তু আঁচড়াতে হবে। তারপর বন্ধুরা, তোমরা ভাবতে পারো যে এই যে রসুনের দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু চুলের খুব অসুবিধা করতে পারে। সেটা কিন্তু বন্ধুরা তারও একটা ব্যবস্থা রয়েছে। সেই বন্ধুরা হচ্ছে, আমরা যখন শ্যাম্পুটা করব তার আগে, অর্থাৎ এটা লাগানোর 1 ঘন্টা পরে আমরা চুলটাকে ভালো করে আঁচড়ে নেব। আঁচড়ে নিলেই কিন্তু বড় দাঁতের চিরুনিগুলো দিয়ে যদি তোমরা আঁচড়ে নাও, রসুনের দানাগুলো কিন্তু পড়ে যাবে, কোনো রকমই অসুবিধা হবে না। এতে কিন্তু আমাদের চুলটাও ভালো থাকবে। আর এতক্ষণ তোমাদের এটা কিছু সময় তো রাখতেই হবে, কেননা যেহেতু আমরা এটা দিয়েছি এই রসুনের গন্ধগুলোর জন্যই তো আমরা দেওয়া। আর এটার গন্ধ কিন্তু রসুনের যে গন্ধ, নারকেল তেল মেশানো যে একটা উগ্র গন্ধ, সেটা কিন্তু কোনো একদম সহ্য করতে পারে না। ফলে কিন্তু ওরা কিন্তু পালিয়ে যাবে, অর্থাৎ বা মরে যাবে, এরকম কিন্তু হয়ে থাকবে। তো বন্ধুরা, 100% গ্যারান্টি দিচ্ছি, তোমরা একবার ট্রাই করে দেখো। তারপর তোমরা এসে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের উপকার হয়েছে কিনা। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি আরেকটা টিপস শেয়ার করব, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে লাগিয়ে দিয়েছি। প্রথমটা তোমাদেরকে ভালো করে আমি লাগিয়ে দেখালাম, তারপরেরটা সেরকমভাবে তোমাদেরকে দেখাবো না, খুব শর্টে দেখাবো, সেজন্য এটা ভালো করে লাগিয়ে দেখালাম। তো এইভাবে চুলটা আটকে তারপরে তোমরা 1 ঘন্টা রেখে দেবে। তো দ্বিতীয় টিপসটা হচ্ছে, আমাদের নিয়ে নিতে হবে লেবু। হ্যাঁ বন্ধুরা, এখানে আমাদের লেবু নিয়ে নিতে হবে। লেবুর রস কিন্তু বন্ধুরা একদম উকুন সহ্য করতে পারে না। আর লেবু কিন্তু আমাদের চুলেরও কিন্তু চুলের জন্য কিন্তু খুব ভালো, চুলটাকে সিল্কি রাখে, চুলটাকে খুব ভালো রাখবে। তো
আমরা কিন্তু উকুন দেখবে মাথা যখন উকুন হবে তখন চুলগুলো কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো তখন যদি তোমরা এই উকুন মারার জন্য এই জিনিসগুলো ব্যবহার করো তখন কিন্তু তোমাদের চুলটাও ভালো থাকবে এবং কিন্তু বন্ধুরা উকুনও চলে যাবে। তো বন্ধুরা এই লেবুর সাথেও কিন্তু আমাদের দিয়ে দিতে হবে রসুন। হ্যাঁ বন্ধুরা, এখানে রসুন দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমাদের রসুনের রসটাই লাগবে। তো বন্ধুরা এখানে আমি রসুনের রস তো দিচ্ছি না, আমি একবারে রসুন এরকম করে অল্প করে, যেহেতু আগে আমি দিয়ে দিয়েছি তো সেই জন্য কিন্তু বন্ধুরা শ্যাম্পু করে আবারও কিন্তু আমি পরের দিন আবারও তোমাদেরকে দেখাচ্ছি। তো পরের দিন আবার শ্যাম্পু করে তারপরে আমি আবার এটা দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের আজকে আর দেখাচ্ছি না বেশি করে দেওয়া কিভাবে দিতে হবে, সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, শুধুমাত্র দেখাচ্ছি যে কিভাবে লাগাবো। এটাও আমি লাগিয়েছি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমাদের পরিবারের একজনের মাথায় এরকম উকুন হয়েছিল, তো সেই দুটো জিনিসই কিন্তু খুব ভালোভাবে ট্রাই করেছে, ফলে কিন্তু একদম উকুন চলে গেছে। সেজন্য কিন্তু বন্ধুরা আমি তোমাদের কাছেও শেয়ার করছি আর তোমাদের কাছে শেয়ার করছি যাতে তোমাদেরও কিছুটা কাজে লাগে। তো বন্ধুরা তোমরা অবশ্যই সপ্তাহে কিন্তু 2 থেকে 3 দিন এটা ব্যবহার করবে। যে কোনো একটা টিপসও যদি তোমরা ব্যবহার করো সেটাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গায় রয়েছো আমাকে যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে এটা ব্যবহার করবে এবং তোমরা কেমন রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। যদি এই আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও দরকারি বলে মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং বন্ধু এবং পরিবারের কাছে শেয়ার করে দেবেন। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।